যেকোনো 5 স্টার হোটেলকেই হার মানাবে আজকের রেসিপিটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের রেসিপিটির জন্য আমার যেটা প্রয়োজন তা হচ্ছে একটা ফ্রেশ তরতাজা আনারস। আনারসের নাম শুনলেই কেন যেন জিভে পানি চলে আসে। আর আমি তো বরাবরই আনারসের ফ্যান। যাই হোক, এই আনারসটা আমি পরিষ্কার করে পানিটা শুকিয়ে গ্যাসের চুলা অন করে এর উপরে দিয়ে দিব। আর গ্যাসের চুলা এটা পোড়ানোর সময় অবশ্যই গ্যাসের চুলার আশেপাশে থাকতে হবে, কেননা এর পাতা থেকে যে কোনো সময় আগুন ধরতে পারে, একটু সাবধান থাকলেই হবে। তো এটা আমি ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দর করে পুড়িয়ে নিলাম। আর এটা চারপাশে সুন্দর করে এভাবে পোড়াতে হবে। আর পোড়ানো হয়ে এলে এটা আমি আবার পানি দিয়ে ধুয়ে ফ্রেশ করে নিব। এবার আমার আনারসটা পোড়ানো শেষ, ক্লিন করা শেষ। এবার আমি স্লাইস করে কেটে নিব। বাসায় বড় ছোট কিংবা যে কোনো ধরনের গেস্টই আসুক, এরকম একটা জুস যদি তাদের সামনে দেয়া যায়, তারা জাস্ট আপনার প্রেমে পড়ে যাবে। ও আচ্ছা, আরেকটা কথা, আনারসগুলো স্লাইস করে কাটার সময় কিন্তু খুবই সাবধান। এখানে দেখে যতটা ইজি মনে হচ্ছে, আনারসটা কাটা কিন্তু ততটা ইজি নয়। আনারস কাটা আসলেই একটা প্যারার বিষয় এবং আমি বরাবরই এটা ভয় পাই। আর কথাই আছে, যারা নাকি কৃপণ তারা আনারস কাটতে পারে না। আর আনারসগুলো স্লাইস করে কাটা হলে আমি এটা ব্লেন্ডারে নিয়ে নিব। আর এরপরে আমি চিনি অ্যাড করব, যেহেতু আমি আমার ছেলের জন্য এটা করছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, যাদের চিনি খাওয়ায় প্রবলেম। ও আচ্ছা, আরেকটা কথা, আমি কিন্তু এখানে বিট লবণ অ্যাড করেছি। এরপর অ্যাড করব লেবু। লেবুটা জুসের কালারটা যেমন চেঞ্জ করবে, ঠিক তেমনি এর ফ্লেভারেরও চেঞ্জ হবে। আর এই জুসটা আমি প্রথম খেয়েছিলাম, আমার যতটা মনে পড়ে, রাঙামাটিতে। আর প্রথমবার খেয়েই আমি পাগল হয়ে গিয়েছিলাম ওদের কাছ থেকে রেসিপি আনার জন্য। ওরা অবশ্য প্রথমবার বলতে চায়নি, কিন্তু খুব রিকোয়েস্ট করার পর রেসিপিটা নিতে পেরেছি। তো যাই হোক, আমি এখন ব্লেন্ড করে নিব। আর আমি আমার লাইফে যত ড্রিঙ্কস খেয়েছি, বেস্ট ড্রিঙ্কস এটা। আর গরম আসলে এই ড্রিঙ্কসটার বেশি মজা হয়। এই যে ব্লেন্ড করা হয়ে গেল, এবার আমি একটা বড় ছেঁকনি দিয়ে, আবারও বলছি, বড় ছেঁকনি দিয়ে ছেঁকে নিব। যেহেতু এর মধ্যে আমি কোনো পানি মিশাইনি, তাই এটা ছেঁকে নেওয়া একটু টাফ, তাই আমি বড় ছেঁকনি নিয়েছি। আর এরপর একটা গ্লাসে আমি যতটুকু ঠান্ডা খাবো ঠিক ততটুকু পরিমাণ আইস নিয়ে শরবতটা ঢেলে দিচ্ছি। আমার জিভে তো এখন আবার পানি চলে আসছে এটা খাওয়ার জন্য। আর এটা খেতে এতটা মজা, আমি কি বলবো, আমি যতবার খেয়েছি ততবার এর প্রেমে পড়েছি। আর ডেকোরেশনের জন্য আমি সেই পোড়া আনারসের একটা স্লাইস এবং দুটো আনারস পাতা নিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল। আর এরকম একটা আনারস এর জুস যে কেউকেই আপনি পরিবেশন করলে সে আপনার প্রেমে পড়ে যাবে। সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।